হ্যালো অল, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কেরিয়ার। মোস্টলি বাংলাদেশের যে সোশিও ইকোনমিক প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগ মানুষ খুব কুইকলি তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চায়, এবং মানুষের ধারণা হলো যে চারটা সাবজেক্টে পড়াশোনা করলে, চারটা পার্টিকুলার সাবজেক্টে পড়াশোনা করলে খুব কুইকলি মানুষের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চলে আসে। এই চারটা পার্টিকুলার সাবজেক্ট হলো মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ল অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু রিয়েলিটি এবং এই চারটা সাবজেক্টের বাইরে যারা পড়াশোনা করে তারা অনেক বেশি ক্যারিয়ার নিয়ে কনসার্ন থাকে, যে ফিউচারে কি হবে, জব পাবে কিনা, আদৌ তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। আদৌ যে মানে বাস্তবতা হচ্ছে যে ইউ নেভার নো ওয়ে ইউ এন্টার উইথ ইউর ক্যারিয়ার। যে আপনি কখনোই জানেন আপনার ক্যারিয়ারটা কোথায় গিয়ে আপনার শেষ হবে, বা কোথায় গিয়ে আপনি আপনার অ্যাবসোলিউট যে সাকসেস সেটা আপনি পাবেন। এবং ওভার দ্য ইয়ার্স একটা জিনিস দেখা গিয়েছে যে মানুষ এক সাবজেক্টে পড়াশোনা করেছে কিন্তু অন্য একটা সাবজেক্টে তার কেরিয়ার বিল্ড আপ করেছে। আপনার ডাক্তার আব্দুল নূর তুষারের কথা শুনেছেন, তিনি একজন ডাক্তার, কিন্তু তিনি তার কেরিয়ার বিল্ড আপ করেছেন উপস্থাপনা, এবং তিনি অ্যাবসলিউটলি সাকসেসফুল হয়েছেন তার নিজের কেরিয়ারে। আপনারা নাভিদ মাহবুবের কথা শুনেছেন, তিনি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, বর্তমানে তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে তিনি তার কেরিয়ারে সাকসেসফুল কেরিয়ার লিড আপ করছেন। সো এটা অবভিয়াস না যে আপনি আপনার যে সাবজেক্টে পড়াশোনা করছেন এক্স্যাক্টলি ওই সাবজেক্টেই আপনাকে কেরিয়ার বিল্ড আপ করতে হবে। আপনি পড়াশোনা শেষ করার পর একটা টাইমে গিয়ে হয়তো আপনি অন্য কয়েকটা সাবজেক্টে আপনার ট্যালেন্ট খুঁজে পাবেন। এবং অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট যে সাকসেসফুল কেরিয়ার বিল্ড আপ করার জন্য, যে কোন সাবজেক্টে আপনি প্যাশনেট বা কোন সাবজেক্টকে আপনি প্রতি মুহূর্তে এনজয় করবেন। এটা মানে একটা খুবই কমন জিনিস। এটা নট অনলি ফর কেরিয়ার চুজিং, এনি সাবজেক্টে, এনি কিছুতে, যে কোনো কিছুতে আপনি লাইফে যদি কোনো কিছু 100% স্বতঃস্ফূর্তভাবে মজা না পান, ইন্টারেস্টিং না থাকে আপনার কাছে, আপনি যদি প্যাশনেট না থাকেন, তাহলে সেই কাজটা করে আপনি কখনোই সাকসেসফুল হবেন না। সো এক্স্যাক্টলি সেম ফর্মুলা যদি আমরা আমাদের কেরিয়ার চুজিং এর ক্ষেত্রে ফলো করি, যে আপনি আপনার যেই পার্টিকুলার সাবজেক্টে, এমন হতে পারে আপনি সোশিওলজিতে পড়াশোনা করছেন, কিছু আপনি এখন প্যাশনেট হচ্ছেন টিভি রিপোর্টিং এ, আপনি টিভি রিপোর্টিংকে আপনার কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন, আপনি জার্নালিজমকে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। মানে দ্যাট মিনস এটা কম্পালসারি না যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন এই পার্টিকুলার ওই সাবজেক্টে আপনার কেরিয়ার বেছে নিতে হবে। সো যারা স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যারা এখন কেরিয়ার চুজিং নিয়ে অনেক বেশি কনফিউশনে ভুগছেন, মানে কি করবেন ইন ফিউচার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা ভাবছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের কোন সাবজেক্টে, কোন জায়গায়, কোন সাবজেক্ট এরিয়া আপনার ট্যালেন্ট আছে, এবং কোন সাবজেক্ট এরিয়া আপনি প্যাশনেট অ্যাবাউট, এবং কোন সাবজেক্ট এরিয়াকে আপনি 100% ইন্টারেস্টিং মনে হয় এবং প্রতি মুহূর্তে আপনি এনজয় করবেন, সেই সাবজেক্ট এরিয়াকে আপনাকে হিসেবে বেছে নিন। এবং এটা হতে পারে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন কিন্তু এখন আপনি মনে করছেন যে আপনি এন্টারপ্রেনিয়র হিসেবে আপনার কেরিয়ারকে মানে এনজয় করছেন, এন্টারপ্রেনিয়রশিপকে আপনি অনেক বেশি সাকসেস মানে অনেক বেশি প্যাশনেট মনে করছেন, জাস্ট গো ফর এন্টারপ্রেনিয়রশিপ। আপনি পড়াশোনা করেছেন মেডিকেল সায়েন্স এবং এখন মনে হচ্ছে যে আপনি ফিল্ম মেকিংকে আপনি অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, প্যাশনেট মনে হচ্ছে, গো ফর ফিল্ম মেকিং। সো ক্যারিয়ার চুজিং এর ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু লিড এ রিয়েলি সাকসেসফুল ক্যারিয়ার, আপনাকে সেই সাবজেক্টটাই বেছে নিতে হবে যে সাবজেক্টে আপনি রিয়েলি প্যাশনেট অ্যাবাউট, এবং যে সাবজেক্টে আপনি সত্যিকার অর্থে প্রতিটা মুহূর্তে এনজয় করেন। দিট ডাজন্ট মিন দ্যাট আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টে আপনার ক্যারিয়ারটা বেছে নিতে হবে। সো আশা করি এই ভিডিওটা যারা কনফিউশনে আছেন ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে তাদের জন্য অনেক উপকার আসবে। সবাইকে ধন্যবাদ।